হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা সাইন অফ এফেকশনের এপিসোড নাম্বার 2 কভার করব। এর আগের প্রথম এপিসোডটা যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এই এপিসোডটির নাম হলো টু এফেকশন। তাহলে শুরু করা যাক। প্রথম এপিসোডের শেষের দিকে আমরা দেখেছিলাম বারের মধ্যে ইচুওমের সাথে যোগাযোগের পর দ্বিতীয় পর্বের শুরুতে দেখা যায় যে ইউকি তার বান্ধবী রিনের বাড়িতে রাত কাটানোর জন্য এসেছে। দুই বান্ধবীর মাঝে তখন দারুণ আড্ডা জমে ওঠে। ইউকি বিছানায় শুয়ে রিনকে জিজ্ঞেস করে যে কারোর প্রতি ভালো লাগা এটি কি কোনো সাধারণ ক্রাশ নাকি গভীর ভালোবাসা, সেটা কিভাবে আলাদা করা যায়। রিন তখন তাকে বোঝায় যে যখন তুমি কারোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করবে এবং তোমার পুরো পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরবে, তখনই বুঝবে সেটা ভালোবাসা। রিন আরো বলে যে এই অনুভূতিটা বোঝার অধিকার সম্পূর্ণ ইউকির নিজের উপরে। ইউকি তখন মনে মনে উপলব্ধি করে যে ইচুওমি তাকে যেভাবে স্পর্শ করেছিল এবং যেভাবে তার চোখের দিকে তাকিয়েছিল, সেই স্মৃতিগুলো সে কিছুতেই মাথা থেকে বের করতে পারছিল না। পরদিন সকালে ইউকি ক্যাফেতে রিনের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু রিন আসতে দেরি করায় সেখানে আচমকা হাজির হয় ইউকির ছোটবেলার বন্ধু ঔশি। ঔশি সবসময় ইউকিকে নিয়ে অতিরিক্ত রক্ষণশীল। সে ইউকিকে সাইন ল্যাঙ্গুয়েজে বলে যে রিন হয়তো তোর সত্যিকারের বন্ধু নয়, সে শুধু ক্লাসের নোট নেওয়ার জন্য তোর সাথে থাকে। ঔশির এই নেতিবাচক কথায় ইউকি ভীষণ রেগে যায় এবং দৃঢ়ভাবে ইশারায় জানিয়ে দেয় যে রিন তার অত্যন্ত ভালো বন্ধু। ঔশি আসলে ইউকির জীবনে অন্য কারো অর্থাৎ বিশেষ করে কোনো ছেলের প্রবেশ একদম পছন্দ করছে না। ঠিক ঔশির সাথে এই উত্তপ্ত কথা কাটাকাটির মাঝেই ইউকির ফোনে একটি নোটিফিকেশন আসে। মেসেজটি পাঠিয়েছে ইচুওমি। সে তখন লাওস ভ্রমণের জন্য এয়ারপোর্টে ছিল। হ্যাঁ বন্ধুরা, ইচুওমি লাওস যাচ্ছিল। যাওয়ার আগে ইচুওমির সাথে ইউকির দেখা হয়েছিল ক্যাফের মধ্যে। যাই হোক, ওই মেসেজটির মধ্যে ছিল যে আমি লাওস যাচ্ছি, তোমার জন্য কি কোনো উপহার নিয়ে আসবো। ঔশির যখন ইউকির মুখে এই মেসেজ দেখে এক চিলতে মিষ্টি হাসি লক্ষ্য করে, তখন সে তীব্র বিরক্ত ও ঈর্ষান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। লাওসে থাকার সময় ইচুওমি ইউকিকে সেখানকার সুন্দর সুন্দর ছবি পাঠাতে থাকে। ইউকি তার ঘরের জানালায় দাঁড়িয়ে বাইরের তুষারপাত দেখে আর মনে মনে ইচুওমিকে ভীষণ মিস করতে শুরু করে। সে বোঝে ইচুওমি যত দূরেই থাকুক, তার মন জাপানে ইউকির কাছে পড়ে আছে। কয়েকদিন পর শীতের এক সকালে ইউকি রাস্তা পার হওয়ার জন্য একটি বড় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল। ব্যস্ত রাস্তার ঠিক অপর পাশে সে হঠাৎ দেখতে পায় ইচুওমিকে। ইচুওমি সবেমাত্র লাওস ভ্রমণ শেষ করে ফিরেছে এবং তার কাঁধে বড় ট্রাভেল ব্যাগও ছিল। ভিড়ের মাঝেও ইচুওমির চোখ সরাসরি ইউকিকে খুঁজে নেয়। ইউকি তখন এক মুহূর্ত দেরি না করে হাত নেড়ে ইশারায় তাকে জানায় শুভ সকাল। অপর পাশ থেকে ইচুওমি হাসি মুখে হাত নেড়ে আর জবাব দেয়। সিগন্যালের সবুজ বাতি জ্বলে উঠতে তারা যখন একে অপরের দিকে এগিয়ে আসছিল, ইউকির হৃদস্পন্দন বেড়ে যায়। এই জাদুকরী মুহূর্তে ইউকি নিজের মনের ভেতর নিশ্চিত হয়ে যায় যে সে সত্যি ইচুওমিকে ভালোবেসে ফেলেছে। রাস্তা পার হয়ে তারা এক পাশে এসে দাঁড়ায়। ইচুওমি তার ব্যাগ থেকে লাওস থেকে আনা উপহারটি বের করে ইউকির হাতে দেয়। সেটি ছিল একটি কাঠের তৈরি অত্যন্ত সুন্দর হরিণের আকৃতির কি চেইন। ইউকি তখন তার ডায়েরিতে দ্রুত লিখে জানায় যে এটি ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ইউকির এই নিষ্পাপ ও আনন্দিত মুখ দেখে ইচুওমি নিজেকে ধরে রাখতে পারে না। সে অত্যন্ত পরম স্নেহে ও মায়ায় ইউকির মাথায় আবারও হাত বুলিয়ে দেয় এবং তার চুলগুলো আলতো করে গুছিয়ে দেয়। ইচুওমির এই আচমকা ছোঁয়ায় ইউকির লজ্জায় এবং আবেগে একদম জমে যায়। সেখান থেকে যাওয়ার আগে ইচুওমি ইউকির ডায়েরির পাতায় একটি লাইন লেখে, যা এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। আর সেটি হলো যে আমি কি তোমার সাইন ল্যাঙ্গুয়েজের জগতে আরো গভীরভাবে প্রবেশ করতে
পারি? এই প্রশ্নটি ইউকির মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করে। সে বুঝতে পারে যে ইচুমি শুধু উপর অপর তাকে চেনা নয়, বরং তার নীরব নিঃসঙ্গ পৃথিবীটাকেও আপন করে নিতে চাইছে। এই সুন্দর ও আবেগঘন মুহূর্তটির মাধ্যমে এই পর্বটির শেষ হয়। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।